আহ, আজকে পাঠ করা হবে ফ্রেডরিক নিটশের বই দ্য স্পোক জরথুস্ত্র বইয়ের অনুবাদ। আহ, আমি জরথুস্ত্র বলছি, অনুবাদ করেছেন সালেহ মাহমুদ রিয়াদ। প্রথম খণ্ডের প্রথম তিনটি রূপান্তর। আমি আত্মার তিনটি রূপান্তরের কথা তোমাদের বলছি। আমি বলবো কিভাবে আত্মা রূপান্তরিত হলো। উটের আকারে এবং উট নিজে ধারণ করলো সিংহের রূপ। সর্বশেষে এক অনিন্দ্য সুন্দর শিশুর আকারে রূপান্তরিত হলো সিংহ। বিবিধ প্রকারের অত্যন্ত গুরুভার বোঝা চেপে রয়েছে আত্মার উপরে। জীবনের ভার বহন করে বিপুল ভারবাহী শক্তিধর আত্মা, এবং এই আত্মার অন্তরে বোঝা বহনের আনন্দ সদা জাগ্রত। জীবনের আরো গুরুতর ভার কাঁধে তুলে নেয় গভীর আনন্দে, তুলে নেয় সেই মহান আত্মা। গুরুভার কি জানতে চাইলেন ভারবাহী আত্মা। তারপর উটের মতো হাঁটু গেড়ে বসে পড়েন। নিজেকে তিনি করে তুলতে চান আরো ভারবাহী। হে বীর, বলো, জীবনের কোন বোঝাটি সবচেয়ে ভারী? এই প্রশ্ন করেন ভারবাহী আত্মা। তিনি বলেন, জীবনের কোন বোঝাটি সবচেয়ে ভারী হয়েছে বলো আমাকে। সেই ভার বহন করব আমি, আর আমি আনন্দিত হব আমার শক্তির আনন্দে। নিজের অহংকারকে আঘাত করার জন্য নিজেকে অবনত করাই জীবনের সবচেয়ে গুরুভার নয় কি? আপন জ্ঞান প্রতিভাকে বিদ্রূপ করার জন্য নিজের মূর্খতাকে প্রদর্শনের মধ্যে জীবনের সবচেয়ে গুরুভার নয় কি? অথবা এই কি নয় জীবনের আদর্শের বিজয় উদযাপনের মুহূর্তে আদর্শকে পরিত্যাগ করার মতো? এ কি নয় লোভীকে প্রলুব্ধ করার জন্য উচ্চচূড়া বিশিষ্ট পর্বত লঙ্ঘনের মতো দুঃসাহসী কাজ? অথবা এই কি নয় জ্ঞানের খুঁতকুড়া কুড়িয়ে জীবনের ক্ষুণ্ণিবৃত্তি নিবারণের মতো, কিংবা সত্যের জন্য নিজেকে আর নিজের আত্মাকে অনাহারে রাখার মতো? অথবা এ কি রোগাক্রান্ত হয়ে সেবাকারিণীকে বিদায় করে দিয়ে মূক ও বধিরের বন্ধু হওয়া, যে কখনো শুনতে পারে না তোমার বাসনার কথা? অথবা এই কি সেই নোংরা অথচ শুদ্ধ পানির মতো নেমে যাওয়ার মতো, আর সেই এঁটো ডোবার জীব ব্যাঙগুলোকে ঘৃণা না করা? অথবা এ কি আমাদের ঘৃণাকারীদের ঘৃণার বদলে তাদের প্রতি আমাদের ভালোবাসা বিলিয়ে দেওয়ার মতো? রাত্রি দিন আমাদের ভয় দেখায় যে প্রেতছায়া, তার প্রতি আমাদের প্রণয়ের হাত বাড়িয়ে দেওয়ার মতো? এ সকল যাবতীয় গুরুভার বোঝা সেই ভারবাহী আত্মা তার আপন স্কন্ধে তুলে নেন। তারপর ভারবাহী উটের বোঝা নিয়ে মরুভূমির পথে অক্লান্ত যাত্রার মতো ঠিক সেভাবেই আপন মরুভূমির দিকে চলেন সেই ভারবাহী আত্মা। সেই ঊষর জনহীন নির্জন প্রান্তরে ঘটে আত্মার দ্বিতীয় রূপান্তর। আত্মা ধারণ করেন সিংহের আকার। স্বাধীনতা হয় তার শিকার, মরুভূমির প্রভু হওয়া তার বাসনা। যেখানে সে খোঁজে প্রান্তরের সর্বশেষ প্রভুকে, সেখানে সে লড়াই লিপ্ত হয় মৃত পরম সত্তার সঙ্গে, আর জয়ী হতে চায় মহাশক্তিধর ড্রাগনের সঙ্গে যুদ্ধে। কে এই মহাশক্তিধর ড্রাগন? আত্মা যাকে আর প্রভু বা পরম সত্তা রূপে ডাকতে চায় না, সেই মহা ড্রাগনের নাম তোমাকে করতে হবে। তবে সিংহ আত্মা বলল, আমি করব। পথের উপর সোনার বর্ণে উজ্জ্বল লেখায় বলা হয়েছে, তোমাকে করতেই হবে। একটি লম্ফমান পশুর প্রতিটি লম্ফে সোনার অক্ষরে উদ্ভাসিত হয় একটি কথা, তোমাকে অবশ্যই করতে হবে। এইসব লাফে প্রভাবিত হয় হাজার হাজার পুরনো মূল্যবোধ। বলল সব ড্রাগন অপেক্ষা শক্তিশালী পরাক্রমশালী ড্রাগন। সর্বপ্রকার পদার্থের যাবতীয় মূল্য উদ্ভাসিত হয় আমার অভ্যন্তরে। ড্রাগন বলল, ইতোমধ্যে সৃষ্টি হয়ে গেছে সব কিছুর মূল্য, এবং আমিই অনন্ত সমস্ত পরিসৃষ্ট মূল্যের সমষ্টি। আর কোনো দিন আসলেও কেউ বলবে না আমি করব না। ভ্রাতৃগণ, তাহলে তোমার কি প্রয়োজন সিংহস্বরূপ সত্তার? আর বা এই পশুই কি যথেষ্ট নয়, যে পশু ত্যাগী এবং সম্মানিত? জীবনের নূতন মূল্য সৃষ্টি করা সিংহের পক্ষেও সম্ভব নয়। সিংহের পক্ষে কেবল সম্ভব তার নিজস্ব শক্তি দিয়ে নূতন মূল্য সৃষ্টির যোগ্য স্বাধীনতা আনয়ন। সিংহ সৃষ্টি করবে তার নিজের জন্য স্বাধীনতা, এবং সৃষ্টি করবে এক পবিত্র নীতিবাদ, এমন নয়র্থক এক নৈরাজ্যিক নীতিবাদ যে তার কর্তব্যগুলোকেও অস্বীকার করবে। অতএব ভ্রাতৃগণ, সিংহের আবশ্যকতা রয়েছে। ভারবাহী সম্মানিত আত্মার জন্য নূতন মূল্যের অধিকার গ্রহণ করা এক ভয়ঙ্কর অধিকার গ্রহণের বিষয়। প্রকৃত প্রস্তাবে এটা তার জন্য হবে এক ভয়ানক তস্করের কাজ। এটা হবে তার জন্য শিকারী পশুর কাজ। তোমাকে করতেই হবে। একদা সবচেয়ে পবিত্র বলে সে এটি ভালোবেসেছে।
এখন তাকে সবচেয়ে পবিত্র বিষয়েও কুহক ও স্বেচ্ছাচার খুঁজে নিতে হবে। কারণ ভালোবাসার ভেতর থেকে যেন সে ছিনিয়ে নিতে পারে স্বাধীনতা। সিংহের প্রয়োজন এ সকল কারণেই। হে আমার ভ্রাতৃগণ, আমাকে বলো, সিংহের যে কাজ করতে অক্ষম তা কি করা সম্ভব হবে একটি শিশুর পক্ষে? কেন এক কমলপ্রাণ শিশু হতে হবে এক হিংস্র শিকারী সিংহকে? এই শিশু হচ্ছে অপরূপ সৌন্দর্যময় এবং বিস্মরণ প্রিয়। এ শিশু এক নব সূচনা। এ শিশু একটি ক্রীড়া, স্বচালিত জীবনচক্র, একটি প্রথম আবর্তন, এক পবিত্রতম ইতিবাচক শব্দ। সৃষ্টির অপূর্ব উৎসের জন্য, হে ভ্রাতাগণ, আবশ্যক এক পবিত্রতম শব্দ। হ্যাঁ, আত্মা এখন বরণ করে নেবে এক নিজস্ব আত্মাকে। যে আত্মা একদিন পৃথিবীর থেকে হারিয়ে গিয়েছিল, সে পুনরায় ফিরে পেল তার হারানো পৃথিবী। আত্মার তিনটি রূপান্তরের কথা আমি তোমাকে বলেছি। কেমন করে আত্মা ধারণ করলো উটের আকার তাও বলেছি। তারপর উট রূপান্তরিত হলো একটি সিংহের শরীরে। অবশেষে সিংহ পরিণত হলো এক অনিন্দ্যকান্ত শিশুতে। বিচিত্র বর্ণ ধেনুনগরে অবস্থানকালে জরথুস্ত্র এভাবে আলাপ আলোচনা করলেন।